আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কি কানেকশন অপারেটর এবং পাশাপাশি আমরা দেখব ডুপ্লিকেট রো কিভাবে আমরা রিডিউস করব। তো কানেকশন অপারেটর আমরা একটা সিম্বল ইউজ করে থাকি। সেই সিম্বলটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর এর মতো, ঠিক আছে? বা দুইটা বার আমরা দিতে পারি। কানেকশন অপারেটরস এর কাজটা কি? সাপোজ আমার দুইটা কলামস আছে, আমার দুইটা কলাম 1 এবং কলাম 2। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে দুইটা স্ট্রিং কে কনকেনেক্ট করি, ঠিক সেম ভাবে আমরা করতে পারি কি এই দুইটা কলামকে একসাথে নিয়ে নিতে পারি। সেটা আমরা কিভাবে নিব যদি একটা এক্সাম্পল দেখি, যে আমি সিলেক্ট করতে যাচ্ছি এখন দুইটা আমার টেবিলের ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি এখানে দিলাম যে সিলেক্ট আমি দিলাম কি ফার্স্ট নেম। এরপর আমি কি করব, কনক্যাট করব, ঠিক আছে, কানেকশন দিব এর সাথে। তাহলে আমি দিলাম কি দুইটা বার। এই যে আমার যে ফার্স্ট নেম আসবে, তারপর এখানে আমি দিয়ে দিব, এরপর একটা কি দিলাম, আমি স্পেস দিলাম, অবশ্যই সিঙ্গেল কোটেশনে দেব স্পেসটা। আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, বোঝার সুবিধার্থে আমি এই স্পেসটা ইয়েলো কালার দাগ দিয়ে রাখলাম। এরপর ফার্স্ট নেমের সাথে আমার স্পেস গেল, স্পেসের পর আমি আবার কলাম 2 কানেক্ট করব। সেটা কিভাবে করব, আবার এখানে বার দিব যেটা কিনা আমার স্পেসের সাথে কানেক্ট হচ্ছে। তো আমি এখানে দিলাম যে লাস্ট নেম। আর এটাই আমি কি করতে পারি, এখানে আমি আবার এটাকে আমি রিনেম করতে পারি, যে যেহেতু আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে আমার কি হয়, ফুল নেম হয়। তো আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা এর সিনোনিম দিতে পারি, যে ফুল নেম। তাহলে আমার এখানে কি হবে, কোন টেবিল থেকে আমি একটা টেবিলের নাম দেবো, যে ফ্রম, আমি যে টেবিল থেকে নিতে যাচ্ছি ফ্রম, আমি চাচ্ছি এমপ্লয়ি টেবিল থেকে, ঠিক আছে? তো আমার এমপ্লয়ির যে ডেটা আছে তার যে ফার্স্ট নেম যদি আমার কি থাকে, ফার্স্ট নেম যদি থাকে ফার্স্ট নেম আর যদি লাস্ট নেম ফার্স্ট নেম যদি থাকে আমার রহিম এবং লাস্ট নেম যদি থাকে আমার মাহমুদ, তাহলে আমার আউটপুট যেটা আসবে এখানে আমার সে ওরাকেল আউটপুটটা দিবে, যে সাপোজ এটা আমার একটা টেবিল, এই টেবিলের থেকে আমার এই টেবিলে কি চাচ্ছে, টেবিলে চাচ্ছে যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এই দুইটাকে একসাথে করে আমার কি হবে, ফুল নেম। তো যেহেতু এটা রিনেম দিয়ে দিছি আমি কি ফুল নেম, তাহলে আমার এটা কলাম থাকবে যে ফুল নেম। আর এইখানে আমার চলে আসবে কি রহিম, আউটপুটে চলে আসবে রহিম। তারপর কি আছে আমার স্পেসটা আসবে, তারপর আসবে কি মাহমুদ। তো এইভাবে কি হবে আমার যে আউটপুট গুলা আসবে। তো এটা হলো কি যে আমার কানেকশন অপারেটর। তো কানেকশন অপারেটর আমরা যদি একটা এক্সাম্পল দেখে আসি, যে এখানে আমার কি আছে, যে আমার যদি টেবিলটা আমরা দেখি, আমাদের সেই আগের প্রোডাক্ট টেবিলটা, সেই প্রোডাক্ট টেবিল আমরা কি করছি, যে কানেকশন করছি কিসের সাথে, প্রোডাক্ট নেম ইজ এ ক্যাটাগরি, ঠিক আছে? আমরা কি করছি, আমাদের যে প্রোডাক্ট নেমটা থাকবে, এই যে আমার প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেম আমার ডাটাবেস থেকে আসবে। তারপর আমি কানেক্ট করে দিছি কিসের সাথে, ইজ এ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিছি ইজ এ। ইজ এর পর তারপরে তাহলে মানে আমার এখানে কি আসবে, সাপোজ আমার আসবে ল্যাপটপ ইজ এ, তারপর কি আমার ক্যাটাগরি, তাহলে আমার ল্যাপটপের ক্যাটাগরি কি ইলেকট্রনিক্স, তাহলে কি আসবে, ল্যাপটপ ইজ এ ইলেকট্রনিক্স। তারপর এখানে আসবে কি, আবার কনকেট করছি কি আমরা প্রাইস এট ডলার, ঠিক আছে? তাহলে আবার লেখা আসবে প্রাইস এট ডলার, দেন আবার কি আসবে আমার প্রাইসটা। আর এই যে আমার এই পুরাটাকে, এই যে আমার পুরাটাকে যে আমি কানেকশন করছি, এই পুরাটার একটা আমরা নাম দিয়েছি কি অ্যাজ প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে? তো আমি এটাকে কি করতে পারি, এখন পুরাটাকে যদি সিলেক্ট করে আমরা যদি দেখি রান করি, তাহলে আমার কি আসে, তো দেখেন আমার কি আসছে, এই পুরাটার জন্য আমার কি আসছে, যে আমি নাম দিছি কি সিনোনিম দিছি পুরাটার জন্য প্রোডাক্ট ডিসক্রিপশন, এবং আমার কি আসছে, আমার ল্যাপটপ ইজ এ, তারপর আমার ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ইলেকট্রনিক ক্যাটাগরি। এরপর কি আসছে, যে আমার প্রাইস এট ডলার, এবং আমার এই ইলেকট্রনিক প্রোডাক্টের প্রাইসটা কত, সেই প্রাইসটা আসছে। তো যেহেতু আমরা প্রোডাক্ট টেবিলে সব দেখতে চাইছি, তাই সবগুলাই আমাদের যা যা ছিল সবগুলাই কিন্তু আমাদের চলে আসছে।
তো কানেকশন অপারেটর কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে চলেন, এরপরে আমরা দেখি যে ডিস্টিংক্ট অপারেটর আমাদের একটা ক্লোজ আছে কি ডিস্টিংক্ট। তো এই যে আমার এই ক্লোজটা কি করে, সাপোজ আমার কোনো কলামসে ডুপ্লিকেট ভ্যালু আছে, যেমন যদি আগের এক্সাম্পলে যদি আমরা যাই কিরকম ডুপ্লিকেট, যে এখানে যদি দেখি সিলেক্ট, আমরা যদি অল প্রোডাক্ট করি, তো এখানে কি দেখতে পাচ্ছি দেখেন আমার এখানে কি আছে ইলেকট্রনিক্স, ফার্নিচার, এগুলার কি আছে আমার ক্যাটাগরি আছে দুইটা আছে। তো আমি চাচ্ছি যে আমার কি কি ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি আছে। সাপোজ আপনার কাছে অনেকগুলা ক্যাটাগরি আছে, তো অনেকগুলা ক্যাটাগরির মধ্যে আপনি চাচ্ছেন যে আপনার যে কমন যে ক্যাটাগরিটা, ইউনিক যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা নিতে। যেমন এখানে আমার ইলেকট্রনিক এন্ড কি আছে ফার্নিচার, তো দুইটা ক্যাটাগরি আছে তাই না। তো আমি এখন শো করতে চাচ্ছি যে জাস্ট দুইটা আমার ইলেকট্রনিক্স, ফার্নিচার এভাবে আসবে না। এই ইলেকট্রনিক্স এর একটা ইলেকট্রনিক্স আসবে এবং ফার্নিচারের একটা ফার্নিচার আসবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা করতে পারি যে আমাদের যে এই ডিস্টিংক্ট যে ক্লোজটা আছে সেই ক্লোজটা ইউজ করতে পারি। তো সেটা আমরা কিভাবে ইউজ করব, যে আমরা লিখে দিলাম যে সিলেক্ট, তারপর আমি কি করব ডিস্টিংক্ট আমি আমার যে কিওয়ার্ডটা আছে সেই ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করব এবং সাথে দিব কি, আমি যদি দিই ডিপার্টমেন্ট নম্বর, ঠিক আছে, মানে আমার ডিপার্টমেন্ট নম্বর অনুসারে আমি এদেরকে ডিস্টিংক্ট করলাম কোথায় থেকে, ফ্রম এমপ্লয়ি। তো এইভাবে করতে পারি কি, আমরা ডিস্টিংটা ইউজ করতে পারি। তো এটা আমরা দেখলাম, চলেন আমরা দুটো এক্সাম্পল দেখে আসি যে আসলে আমাদের ওই টেবিলের জন্য ডিস্টিংটা কিরকম। তো এইখানে কি করছি আমরা, যে সিলেক্ট ডিস্টিংক্ট ক্যাটাগরি, তার মানে ক্যাটাগরি ওয়াইজ আমরা ডিস্টিংক্ট করছি, মানে আলাদা করে নিচ্ছি। তাহলে আমি এটা কি দেখতে পাবো, রান করলে দেখবো যে আমরা ইলেকট্রনিক্স এর একটা আসতেছে এবং ফার্নিচারের একটা আসতেছে। তো এখানে দেখেন আমার ক্যাটাগরি কি আছে, ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার, ঠিক আছে। সেম ভাবে আবার এখানে কি বলছে, ডিস্টিংক্ট প্রাইস ফ্রম প্রোডাক্টস হোয়ার ক্যাটাগরি ইলেকট্রনিক্স, আমাকে বলছে যে ইলেকট্রনিক প্রাইস গুলায় যেগুলা নাকি আছে সেগুলাকে আমি আলাদা করব। তো এগুলো যদি দেখি তাহলে আমার যে প্রাইসটা আছে ইলেকট্রনিক্স এর, সেই ইলেকট্রনিক্স প্রাইসের আলাদা আলাদা ভ্যালু নিছে। সাপোজ এটা কিরকম, এটা হচ্ছে যে আমাকে সাপোজ যে ধরলো যে আমরা যদি এই টেবিলটা দেখি, প্রোডাক্টস টেবিলটা যদি আবার দেখি, এখানে আমার ভ্যালু আছে কি, যে ল্যাপটপের 1200 এবং স্মার্টফোনের 700 টাকা, ঠিক আছে। তার মানে এই কুইরিটি দ্বারা বোঝাচ্ছে যে আমার যে ক্যাটাগরি যেগুলো নাকি ইলেকট্রনিক্স আছে সেগুলার আলাদা আলাদা যে প্রাইস আছে, ডুপ্লিকেট প্রাইস গুলাকে রিডিউস করে জাস্ট কমন প্রাইস গুলো আমাকে নিয়ে আসো। তো এখানে কি আসছে যে আমার প্রাইস কিন্তু 1200 এবং 700 দুইটাই কিন্তু আমার আলাদা আলাদা। তো এখানে কিন্তু আমার ডুপ্লিকেট হয় নাই, ঠিক আছে। মানে সাপোজ ধরেন যে এখানে আমার ল্যাপটপ আছে কি 1200, তারপর এখানে ছিল কি স্মার্টফোন 1200, এখন এখানে আমি ইলেকট্রনিকে দিয়ে দিলাম যে ওয়াশিং মেশিন, তো ওয়াশিং মেশিন আমি প্রাইস দিয়ে দিলাম 1200। তো তখন হয়তো কি, যে আমার যে ইলেকট্রনিক্স যেগুলো আছে সেখান থেকেও কিন্তু আমার 1200 টাকা একবারই নিত এবং 700 টাকাও একবার নিত। তো তখন আমার এখানেও সেম কাজটা করছে, যেহেতু আমার একবারই আছে, তো এখানে আমার কয়বার নিল, একবারই নিল। যদি 1200 4বার থাকতো তাহলে কয়বার নিত, একবারই নিত। 700 যদি 4বার থাকতো একবার নিত, কিন্তু 300 যদি 4বার থাকতো একবার নিত, ঠিক আছে। তো এটা হলো আমার কি ডিস্টিং এর কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কানেকশন অপারেটর এবং ডিস্টিংটা কিভাবে কাজ করে। তো এর পরের ভিডিওতে আমরা আরো কিছু ক্লোজ নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।